তো যারা যারা ক্লাস ফলো করছিস আশা করবো সবাই ভালো আছিস। তো আমাদের আজকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি। তো সেই নতুন চ্যাপ্টার তোরা বুঝতেই পারছিস, আগে আমরা দুটো চ্যাপ্টার শেষ মানে দুটো চ্যাপ্টার বলবো না, আমাদের আর ফার্স্ট সেমিস্টারের জন্য আর দুটো চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার আর রোটেশনাল মেকানিক্স। তো সেই দুটো চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে মোটামুটি ওয়ার্ক পাওয়ার এনার্জিটা স্টার্ট করছি, চেষ্টা করব কামিং উইকের মধ্যে ওয়ার্ক পাওয়ার এনার্জিটা তোদের আমরা কমপ্লিট করে দিতে। দেবার পরেতে তোদের সাথে আর একটাই চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে কি রোটেশনাল মেকানিক্স। তো দেখ, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে রোটেশনাল মেকানিক্স থেকে যে খুব বেশি কোয়েশ্চেন আসবে সেই রকম ব্যাপারটা কিন্তু নয়। আমরা ইচ্ছা করলে রোটেশনাল মেকানিক্সটাকে অ্যাভয়েড করেও যেতে পারি, তাহলেও কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় যথেষ্ট ভালো মার্কস অ্যাটেম্প করে আসতে পারবো। কিন্তু আমাদের এখানের পক্ষ থেকে আমরা কিন্তু সেটাকে করিয়ে দেবো, তোরা যতটা পারবি তোরা সেটাকে করে দেখ, তার মধ্যে কিন্তু কোনো ইস্যুস নাই। হলো পয়েন্ট। এবারেতে চলে আয়, তাহলে আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন স্টার্ট করব বলে বলেছি, সেটা হচ্ছে ফিজিক্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং খুব একটা কমপ্লেক্স নয় বললেই চলে, সেটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি, রাইট? তো সেই ওয়ার্ক পাওয়ার এনার্জিকে এবারে আমরা কিন্তু দেখে নেব। দেখ তাহলে, তো প্রথম কথা, আমাদের ডিসকাশন স্টার্ট করার সময় তো আমরা কাকে বলে নিচ্ছি দেখতো। না, আমরা এইটুকুনি কথা সবাই মোটামুটি শিখেছি যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বস্তুটার কি ঘটে না, বস্তুর সরণ ঘটে। সরণকে আমরা ইংরেজিতে কি বলছি, ডিসপ্লেসমেন্ট। বলকে কি বলছি, ফোর্স। তাহলে আমাদের পয়েন্ট কি দাঁড়াচ্ছে, কোনো বডির ওপর ফোর্স অ্যাপ্লাই করা হলে আমাদের কি হয় না, তার ডিসপ্লেসমেন্ট ঘটে। এবারেতে আমাদের একদম ক্লাস 9-এর বই থেকে কিন্তু আমরা সেই ঘটনা দেখে নিয়েছি, সেটা হচ্ছে কি প্রযুক্ত বল এবং বলের সরণ, সেটা কি আমরা বলি কি না, কার্য। ওকে, কিন্তু আমাদের আচ্ছা ঠিক আছে, সেটার কথা পরে দেখো, আগে আমাদের তাহলে ওই বেসিক ঘটনাটুকু দেখে নিই। তাহলে আমাদের দেখে নিলাম কি, চ্যাপ্টারের নাম করে নিলাম কি, দেখে নাও একবার, ওয়ার্ক পাওয়ার এনার্জি। আমাদের বাংলা বইয়ে যেটাতে লেখা থাকে কি, কার্যক্ষমতা শক্তি। ওকে, তো সেই কার্যক্ষমতা শক্তির মধ্যে প্রথম আমরা যে বেসিক কথাটা স্টার্ট করলাম সেটা কোথা থেকে, এই ধরে নিলাম কি কোনো অনুভূমিক তল আছে, অনুভূমিক তলের উপরে একটি বস্তু রাখা আছে, বস্তুর উপর আমরা কি করলাম, বল প্রয়োগ করলাম বাইরে থেকে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে বস্তুর কথা আমরা আলোচনা করছি সেই বস্তুর ভর। ওকে, ধরে নাও সেই বস্তুর ভর m, বস্তুটার উপর যে বল প্রয়োগ করা হচ্ছে ধরে নাও সেই বলের মান হচ্ছে কত, f। এর ফলেতে আমরা দেখলাম কি বস্তুটা তার অবস্থার পরিবর্তন করলো, অবস্থার পরিবর্তন করে সে কোথায় চলে এলো, নতুন একটা পজিশনেতে চলে। সে যে নতুন পজিশনটাতে চলে এলো, তার ফলে আমরা ধরে নিচ্ছি বস্তুটার ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো কতখানি, s। ওকে, তাহলে এর ফলে আমরা ধরে নিলাম কি বস্তুর সরণ হচ্ছে কত, s। তো আমরা এবারেতে এখান থেকে আমরা কি দেখতে পারবো না, এর ফলে আমরা কিছুটা কার্য হয়েছে বলে বলতে পারবো। সেই কার্যের মান কত না, তার জন্য আমরা শিখেছি কি না, কার্যের মানের সংজ্ঞা শিখেছি প্রযুক্ত বল ইনটু সরণ। ওকে, এটা কিন্তু আমাদের ক্লাস 9-এর বইয়ে লেখা। এখন আমরা বড় হয়েছি, তো আমাদের কি করতে হবে, সামান্য একটু হলেও এর ডেফিনেশনেতে মডিফিকেশনের দরকার পড়ে গেছে। সেই মডিফিকেশনটা কি জিনিস না, সেটা হচ্ছে প্রযুক্ত বল ইনটু সরণ, সেটার বদলেতে আমাদের কি লিখতে হবে না, প্রযুক্ত বল কোথায় না, সরণের অভিমুখে, অর্থাৎ সরণটা যেদিকে হয়েছে সেই দিক বরাবর আমরা কতখানি বল অ্যাপ্লাই করেছি। ওকে, তাহলে এখানেতে ছোট্ট যে একটুখানি মডিফিকেশন থাকে, সেটা হচ্ছে কি প্রযুক্ত বল কোথায় না, সরণের অভিমুখে, সরণ যেদিকেতে হয়েছে সেই দিক বরাবর আমাদের প্রযুক্ত বল কতখানি ছিল, সেই ঘটনাটাকে কিন্তু আমাদের নিতে হবে। ওকে, তো আমাদের এখান থেকে যে ছবিটা এঁকেছি সেই ছবিটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি না, বলও যেদিকে সরণও সেখানেতে। কিন্তু তাহলে আমাদের এখান থেকে কি কথা দেখছি, আমাদের যে চিত্র আলোচনা করেছি সেখানেতে প্রযুক্ত বলের মান কত, বা প্রযুক্ত বল সরণের অভিমুখে, সেটা পুরোটাই হচ্ছে f। সেখানেতে আমাদের যে সরণ ঘটেছে সেটাও লিখেছি কত, s, রাইট? তাহলেতে আমাদের এখানেতে এই যে ডেফিনেশন করলাম সেই ডেফিনেশন অনুযায়ী ওয়ার্কের ভ্যালু কত লিখে নিতে পারবো, f ইনটু s, রাইট? তাহলে এটাই হয়ে গেল কি আমাদের কার্যের মান বা সরণের মান।
এবারেতে আমাদের যে কথা চলে আসছে সেটা দেখ, কিন্তু যদি সিচুয়েশনটা এরকম, দেখ তো কোন সিচুয়েশনটার কথা বলছি। আচ্ছা আমরা একটু পাতাটা চেঞ্জ করে নিই। পাতাটা চেঞ্জ করে নিয়ে আমরা দেখছি, দেখ এই কথা, এখানেতে বলটাকে অ্যাপ্লাই করলাম এরকম ভাবে, ওকে, তার ফলে বলের সরণ ঘটলো কোথায়, এই অভিমুখে, হলো। তাহলে এই অভিমুখে সরণ ঘটলো, প্রযুক্ত বল অ্যাপ্লাই করা হয়েছে আমাদের সরণের সঙ্গে থিটা অ্যাঙ্গেল। এখানটাতেও আমরা ধরে নিই না যে সরণটা হয়েছে, সেই সরণের মান হয়েছে কত, এস। তাহলে এখানেতে যদি আমরা কতখানি কাজ হয়েছে সেটাকে ক্যালকুলেট করতে চাই, আমাদের ডেফিনেশন কি বলছে, সরণের অভিমুখে প্রযুক্ত বল। তাহলে দেখ সরণের অভিমুখে কতখানি বল প্রযুক্ত হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, বলটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে, এদিক বরাবর একটা কম্পোনেন্ট, এদিক বরাবর একটা কম্পোনেন্ট। এদিকে কম্পোনেন্ট কত চলে যাবে, এফ সাইন থিটা, এদিকে কম্পোনেন্ট কত চলে যাবে, এফ কস থিটা। তাহলে তোরা এখান থেকে নিশ্চয়ই আরামসে এবারে এই কথাটুকুকে বলতে পারবি, সেটা আসছে কি দেখতো, সরণের অভিমুখে কতটা বল গিয়েছিল, এফ কস থিটা ইন্টু সরণ, হলো। তাহলে সেখান থেকে তোরা লিখতে পারবি কত, এফ এস কস থিটা। এফ এস কস থিটা সেটা মানেই তো তোরা লিখতে পারিস এফ ভেক্টর ডট এস ভেক্টর, অর্থাৎ আমাদের বলের আর সরণের যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো, না ওয়ার্ক ডান পাবো, হলো। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারছি কি, ওয়ার্ক ডান, সেটা বলতে গেলে আমরা কি বলতে পারছি, না ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কি, না বল আর সরণের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো, না আমরা পাবো ওয়ার্ক ডান পাবো, হলো। এবারেতে আমরা অন্যান্য জিনিস আলোচনা করার আগে একটা ছোট্ট জিনিস আলোচনা করে নেব। কিরকম কথা, না এই জিনিসটাকে দিয়ে আমাদের কিরকম ভাবে কি কাজ দিতে পারে। তাহলে প্রথমেতেই এই যে জিনিসটাকে ডিসকাশন করলাম সেটাকে একটা ছোট্ট কাজ করব, তার আগে আমরা দেখে নেব কি, না এই একটা এক্সাম্পল, দেখ ধরে নে কোথাও আছে এখানে তো একটা ইনক্লাইন্ড প্লেন আছে, ইনক্লাইন্ড প্লেনের ওপর আমাদের এখানটাতে রাখা হয়েছে কি, একটা ব্লক রাখা হয়েছে, ওকে। এখানে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন কত আছে, থিটা আছে। যে আমরা এখানেও তো উপর দিক থেকে ব্লকটাকে রেখেছি, অর্থাৎ যে এই ফিগারটা রাখা আছে সেই ব্লকটা আমাদের রাখা আছে, তার মাস হচ্ছে কত, এম। এবারেতে আমাদের বলা হচ্ছে কি, না এখানেতে বস্তুর তার নিজস্ব ওয়েট ফোর্সের জন্য সে ইনক্লাইন্ড প্লেন বরাবর আস্তে আস্তে নিচের দিকে নেমে এলো। সে কতখানি দূরত্ব নেমে এলো, ধরে নে সেটাকে রাখা হয়েছিল কোথায়, একদম টপ মোস্ট পয়েন্টে রাখা হয়েছে, ওকে। আমি ধরে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি যে আমি এখান থেকে বস্তুটাকে রেখেছিলাম কোথায়, একদম টপ মোস্ট পয়েন্টে রেখেছিলাম। সে করলো কি, ইনক্লাইন্ড প্লেন বরাবর একদম নিচেতে চলে এলো, সেখান থেকে সে দূরত্ব অতিক্রম করলো কতখানি, বা ডিসপ্লেসমেন্ট করলো কতখানি, এস। তাহলে এখানটাতে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সে কেন নিচের দিকে নেমে এলো, না আমরা নিশ্চয়ই বলতে পারবো বডি নিচের দিকে নেমে এসছে, বডি কাম ডাউন কোথায়, না অ্যালং দ্য ইনক্লাইন, অর্থাৎ আনত তল বরাবর, বডি কাম ডাউন অ্যালং দ্য ইনক্লাইন, কিসের জন্য, না সেটা হচ্ছে কি, ডিউ টু ওয়েট ফোর্স। খুবই সিম্পল কথা। তাহলে দেখ সে ওয়েট ফোর্সের প্রভাবে ওপর থেকে নিচে নেমে এসছে। তাহলে নিশ্চয়ই আমরা কি বলতে পারবো, এখানে ওয়েট ফোর্সের জন্য সে কিছুটা ওয়ার্ক ডান করেছে। তাহলে আমাদের কি বলতে পারবো, আমাদের বলতে পারবো কিছুটা ওয়ার্ক ডান হয়েছে কার দ্বারা, না ওয়েট ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি, সো সাম ওয়ার্ক ইজ ডান বাই কার দ্বারা, না ওয়েট ফোর্সে, হলো। দিয়ে আমাদের মনে কর আমাদের টার্গেট হলো আমরা বের করব কাকে, না ওয়ার্ক ডান কার দ্বারা, না বাই ওয়েট ফোর্স, ওকে। এই জিনিসটাকে ধরে নে আমরা ক্যালকুলেশন করে দেখতে চাই, ওকে। দেখ তোদের সমস্ত রুলস আমরা শিখিয়েছি, মানে আমি এই মাত্র শেখালাম, তো তোরা সেখান থেকে যদি তোদের কথা থাকে কি ওয়ার্ক ডানের ভ্যালুটা বের করে দিবি, তোরা আরামসে বের করতে পারা উচিত। দেখ তার জন্য কি করছিস,
সরণ কোন দিক বরাবর হয়েছে ভাই? সরণ হয়েছে এই দিক বরাবর, রাইট? বল কোন দিক বরাবর কাজ করছে, মানে ওয়েট ফোর্স কোথায় কাজ করছে? সবসময়তে সে কাজ করছে কোথায়? এই নিচের দিক বরাবর। তাহলে আমাদের এখান থেকে ওয়ার্ক ডান বের করতে গেলে কি করতে হবে? না সরণের অভিমুখে প্রযুক্ত বল, সরণের অভিমুখে প্রযুক্ত বল কোনটা? মানে বলের এই দিক বরাবর কম্পোনেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি বলের এই দিক বরাবর কম্পোনেন্ট কত হয়? তার জন্য তোদের আমি শিখিয়েছি ইনক্লাইন প্লেন বরাবর, আমাদের কি শিখিয়েছি? ইনক্লাইন প্লেন বরাবর ওয়েট ফোর্সের কম্পোনেন্ট সব সময় কত শিখিয়েছি? না mg sin থিটা। তাহলে আমরা শিখে নিচ্ছি এই দিক বরাবর কম্পোনেন্ট কত হয়? mg sin থিটা। তাহলে ওই দিক বরাবর সরণ কতখানি হয়েছে? সরণ হয়েছে s। তাহলে আমরা ওখান থেকে লিখতে পারবো কি ওয়ার্ক ডানের ভ্যালু কত আসছে? দেখ তো mg sin থিটা, অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের না ইনক্লাইন প্লেন বরাবর প্রযুক্ত বল, সেটাকে কার সাথে মাল্টিপ্লাই করব? s এর সাথে। তাহলে সেখান থেকে আমরা ওয়ার্ক ডানের ভ্যালু কত পেয়ে যাব? mgs sin থিটা। ওকে, তাহলে এই সিচুয়েশনেতে আমাদের দেখলাম কি ওয়েট ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের মান পেয়ে গেলাম কত? mgs sin থিটা। হলো? তো এইভাবে আমাদের করতে হবে কি না আমাদের ওয়ার্ক ডানের মানটাকে বের করতে হবে। তাহলে এর মধ্যে আশা করব কারোর কোনো সমস্যা থাকবে না, এটুকুনি জিনিস কিন্তু আমরা আরামসে করে ফেলতে পারবো। এরপরেতে দেখ আমাদের তো এটা চলে গেল কোথা থেকে কোন জায়গা থেকে আমরা এক্সাম্পল নিয়ে নিলাম, না আমরা বলের যে প্রথম ডেফিনেশন করেছিলাম, বলের প্রথম ডেফিনেশন কোথায় ছিল? প্রযুক্ত বল ইনটু বলের মানে প্রযুক্ত বল কোথায়? না সরণের অভিমুখে ইনটু সরণ। সেই সিচুয়েশনটাকে অ্যাপ্লাই করে আমরা দেখে নিলাম কোন নিউমেরিক্যালসটা? এই নিউমেরিক্যালসটা দেখে নিলাম। এবারেতে মনে কর আমাদের এই রকম সিচুয়েশন দিয়েছে। কোন সিচুয়েশনের কথা বলছি দেখ। ধরে নে আমাদের কোথাও একটা ফোর্স ভেক্টর দিয়েছে, তার ভ্যালু দিয়েছে কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। হলো? আমাদের তার প্রভাবে ডিসপ্লেসমেন্টের ভ্যালু দিয়েছে কত? তার প্রভাবে ডিসপ্লেসমেন্টের ভ্যালু দিয়েছে আমাদের 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, দিয়ে আমাদেরকে বের করতে বলেছে কি ফাইন্ড ওয়ার্ক ডান। হলো? এবারেতে তোরা এই ঘটনাটাকে বোঝার চেষ্টা কর, এখানে ফোর্স কে আর ডিসপ্লেসমেন্ট কে দুটোকেই কার টার্মে দিয়ে দেওয়া আছে? ভেক্টর টার্মে দিয়ে দেওয়া আছে। তাহলে ভেক্টরের টার্মে থাকলে আমাদের যদি ওয়ার্ক ডান বের করতে হয়, ভেক্টরের টার্মে থাকলে যদি ওয়ার্ক ডান বের করতে হয়, তার জন্য আমাদের কাছে নিয়ম কত শিখে নিলাম? একটু আগেই শিখে নিলাম। তার জন্য নিয়ম ওয়ার্ক ইকুয়াল টু দেখলাম ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট, মানে আমরা এখান থেকে এফ এর ভ্যালু কত লিখে ফেলছি? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। হলো? সেটার সাথে আমাদের ডিসপ্লেসমেন্টটাকে মাল্টিপ্লাই করব, অর্থাৎ ডট প্রোডাক্ট করব। তার ভ্যালুস আমরা কত পেয়ে যাচ্ছি দেখ না, 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। হলো? তাহলে দেখ এটা ডট প্রোডাক্ট করলে আমরা সবাই কি শিখেছি? i এর সাথে i মাল্টিপ্লাই, কিন্তু এদিকে i নেই, তাহলে i এর পার্টটা এলো কত? 0। j এর সাথে j মাল্টিপ্লাই, তাহলে কত পাচ্ছি? 3 3 এ 9। কে এর সাথে কে, সেটা কত পাচ্ছি? 4 2 8, তাহলে আমরা এখান থেকে ভ্যালু পেয়ে গেলাম কত? 17 জুল। ওকে, এবারেতে দেখ আমরা লিখে ফেললাম এখানেতে ওয়ার্ক ডান পেয়ে গেলাম কত? 17 জুল। তো এবারেতে তোদের একটুখানি কথা তোরা জিজ্ঞাসা করতে পারিস, স্যার এখানেতে আপনি কি লিখলেন? ওয়ার্ক ডানের একটা ইউনিট লিখলেন, সেটার ইউনিটটা কত লিখলেন? জুল। তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কত হয় বাবা? তো সেই ওয়ার্ক ডানের ইউনিটটাকে যদি আমরা শিখে নিতে চাই, সেই ইউনিটের কথাটাও আমরা এবারে কিন্তু একটু ছোট্ট করে ডিসকাশন করে নেব। দেখ সেখানটাতে কথা আসছে কি না ইউনিট। কার ইউনিট? না ওয়ার্ক ডানের ইউনিট। দেখ আমরা দেখলাম কত ওয়ার্ক ডান, মানে আমরা দেখলাম কত ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। তাহলে আমরা এখান থেকে কি পাবো? ফোর্সের ইউনিট আর ডিসপ্লেসমেন্টের ইউনিট, সেই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ওয়ার্ক ডানের ভ্যালু। তাহলে আমরা প্রথম কথায় লিখতে পারবো কি ওয়ার্ক ডানের যে বেসিক ইউনিট হয়, সেই বেসিক একক হয় সেটা হচ্ছে কত? নিউটন ইনটু মিটার। এবং এই নিউটন ইনটু মিটারকেই একসাথে তোর বলা হয় কত? জুল। তাহলে এখান থেকে ফার্স্ট যে কথাটা লিখে রাখলাম সেটা হচ্ছে 1 জুল, সেটা ইকুয়াল টু কত হয়? 1 নিউটন মিটার। ওকে,
এই যে ইউনিটটা, এই ইউনিটটাকে আমাদের বলা হয় কি এসআই ইউনিট। হলো? তাহলে এই যে ইউনিট, এই ইউনিটটাকে আমরা বলছি কি না এসআই ইউনিট। এবারেতে দেখ অনেক জায়গাতে তোটা এই জুল ইকুয়াল টু কত লেখা থাকবে, দেখ নিউটন ইনটু মিটার। নিউটন মানে কি ছিল? ফোর্স ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে দেখ ফোর্সের একক, সরি নিউটন মানে কি ছিল আমাদের, সরি নিউটন মানে কি ছিল? বলের একক। বল মানে আমাদের কত ছিল? মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কত দেখতো, নিউটন মানে আমরা সবাই শিখেছিলাম কত, কেজি মিটার পার সেকেন্ড। সেটাকে আবার কাকে দিয়ে মাল্টিপ্লাই করা থাকছে? মিটারকে দিয়ে মাল্টিপ্লাই করা থাকছে। সেই জন্য কোথাও কোথাও তোর এখানটা থেকে এই ফোর্সের একক লেখা থাকে কত দেখতো, কেজি। এই দেখ এখানের একটা মিটার, এখানের একটা মিটার, দুটো মিলিয়ে কত এলো মিটার স্কোয়ার। সেটাকে তুই কাকে দিয়ে ভাগ করছিস? সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করছিস। তাহলে দেখ এখান থেকে তোরা দেখছিস কি 1 জুল ইকুয়াল টু অনেক সময় লেখা থাকতে পারে কত, কেজি মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড স্কোয়ার। হলো? তাহলে এই যে আমাদের ইউনিট দেখে নিলাম, অর্থাৎ ওয়ার্ক ডানের এসআই ইউনিট দেখলাম, সেটা দেখলাম কত, কে জুল বা নিউটন মিটার বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এককগুলো, এই এককগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কিন্তু অ্যাবসলিউট ইউনিটের কথা বলছি, রাইট? এখানে যেন তোরা কেউ ভুল করে ফেলিস না। আমি প্রথমেতে যে ইউনিটগুলোর কথা বলছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাবসলিউট ইউনিটের কথা বলছি। আমরা কি শিখিয়েছি তোদের? ইউনিট দু ধরনের, একটা অ্যাবসলিউট ইউনিট, একটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ইউনিট। তো দেখ তাহলে আমরা প্রথমেতে যেটা দেখে নিলাম সেটা হচ্ছে কি অ্যাবসলিউট ইউনিটের কথাটা দেখে নিলাম। কার অ্যাবসলিউট ইউনিট দেখলাম? ওয়ার্কের এসআই পদ্ধতিতে অ্যাবসলিউট ইউনিটটা দেখে নিলাম। এরপরেতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি সিজিএস ইউনিট। ওকে, কোথায় না কোন পদ্ধতিতে না, সেটাও আমি ফার্স্ট যেটা ডিসকাশন করছি সেটা হচ্ছে কি অ্যাবসলিউট। না সিজিএস পদ্ধতিতে যদি আমাদের ওয়ার্কের কথা বলে সেখানটাতে দেখতে পারবো কত, না সেটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক ডান মানে দেখলাম কত, ফোর্স ডিসপ্লেসমেন্ট। ফোর্সের সিজিএস পদ্ধতিতে একক কত হয়? ডাইন। ডিসপ্লেসমেন্ট তার একক কত হয়? সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কত, ওয়ার্ক ডানের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কত, ডাইন ইন্টু সেন্টিমিটার। এই ডাইন ইন্টু সেন্টিমিটারকেই তোর আবার কিন্তু আর্ক দিয়ে বর্ণনা। ওকে, তাহলে আমরা এখান থেকে শিখে নেব কি না আর্ক এটা হচ্ছে কি না আমাদের সিজিএস পদ্ধতিতে ওয়ার্কের ইউনিট। এবার আমাদের সবারই শিখে রাখা আছে বা আমাদের মনে করে নিতে হবে সেটা হচ্ছে কি না আমাদের 1 জুল ইকুয়াল টু কত হয়, 10⁻⁷ আর্ক। ওকে, তাহলে এই কথাতে যেন ভুল না থাকে, 1 জুল ইকুয়াল টু কত লিখে দেব, 10⁻⁷ আর্ক। এটা কিন্তু সবাই সুন্দরভাবে রেডি করে রাখবি, এর মধ্যে যেন কিন্তু কোনো ভুল না থাকে। এবারেতে আমাদের দেখ এগুলো তো চলে গেল অ্যাবসলিউট ইউনিট। এবারেতে আমাদের আরো দুটো ইউনিট আছে, সেগুলো হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ইউনিট। ওকে, গ্র্যাভিটেশনাল ইউনিট এসআই পদ্ধতিতে একটা হবে, সিজিএস পদ্ধতিতে একটা হবে, রাইট? এসআই পদ্ধতিতে ওয়ার্কের যে গ্র্যাভিটেশনাল ইউনিট হয় সেটা হচ্ছে কত, কেজি ইন্টু মিটার। এবং আমাদের সবাইকে শিখে রাখতে হবে সেটা হচ্ছে কি 1 কেজি মিটার ইকুয়াল টু কত হবে না 10 জুল। হলো? আর সিজিএস পদ্ধতিতে আমাদের ওয়ার্কের এসআই ইউনিট কত হয়, গ্রাম ইন্টু সেন্টিমিটার। এবং আমাদের কিন্তু এটাও শিখে রাখতে হবে সেটা হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার ইকুয়াল টু কত লিখবো না সেটা হচ্ছে 1000 আর্ক। হলো? দেখ এবারে তো অনেক সময় তো অনেক বইয়েতে ক্যালকুলেশনের সুবিধার জন্য তোর এখানটাতে ভ্যালুস একটুখানি মডিফাই করা থাকে। এটাতে লেখা থাকে কত 9.8 জুল, এখানটাতে কত থাকে না তোর 980 আর। ওকে, তো এনিহাও দুটো কোয়ান্টিটি সেম, যখন যেখানেতে ক্যালকুলেশনেতে যেটাকে বসালে সুবিধাজনক হবে আমরা কিন্তু শুধু সেই ভ্যালুসটাকেই ব্যবহার করব। তাহলে এই চলে গেল কিসের কথা না আমাদের ওয়ার্কের কথা। আচ্ছা, এবারেতে আমি এখানটা থেকে তোদের সাথে আরো কয়েকটা কথাকে আমি ডিসকাশন করব, যেটা হচ্ছে কিন্তু আমাদের ওয়ার্কের জন্য, ওয়ার্কের কনসেপ্ট বিল্ড করার জন্য
একটা ইম্পর্টেন্ট কথা। কি কি কথা আছে দেখ, আমি আসছি তোদের সাথে। তো দেখ, সেটার মধ্যে প্রথম যে কথাটা তোদের মাথায় দিয়ে দেব সেটা আসছে কি দেখ তো। এক নম্বর কথা তোদের আমি ইম্পর্টেন্ট পয়েন্টস বা গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে দিয়ে দিচ্ছি, সেটাকে তোরা নোট করে রাখবি, তোদের কাজে লাগবে। ইম্পর্টেন্ট পয়েন্টস। এই ইম্পর্টেন্ট পয়েন্টস এর মধ্যে প্রথম কথা একদম ইজি কথা, সেটা সেটা আসছে কি দেখতো, ওয়ার্ক ডান। মানে আমরা বললাম কত না, ফোর্স ভেক্টর আর এস ভেক্টরের ডট প্রোডাক্ট। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে সেখান থেকে কি আসে, স্কেলার কোয়ান্টিটি আসে। অর্থাৎ আমাদের ফার্স্ট পয়েন্ট থাকছে কি না, ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ইজ এ স্কেলার। এবারে তো দেখ, 2 নম্বর কথার সময় শিখবো কি, আমরা সবাই কি শিখেছি, ডিসপ্লেসমেন্ট এই কথাটা কি আপেক্ষিক। অর্থাৎ কোনো জিনিস যখন আপেক্ষিক হয় তাকে আমরা বলি কি ফ্রেম ডিপেন্ডেন্ট। তাহলে এখানেতে আমাদের যে কথা বলছি এস অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে কি ইজ এ রিলেটিভ টার্ম। ইজ এ রিলেটিভ টার্ম। রিলেটিভ টার্ম এই কথাটা বলছি মানে আমি তোদের সাথে বোঝাতে চাইছি এই জিনিসটা হচ্ছে কি একটা ফ্রেম ডিপেন্ডেন্ট। ফ্রেম ডিপেন্ডেন্ট মানে কি না, রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট। ফ্রেম ডিপেন্ডেন্ট মানে নিশ্চয়ই কথাটা বুঝতে পারছিস। মনে কর এখানটা থেকে একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়িটার ডিসপ্লেসমেন্ট তোরা ক্যালকুলেট করছিস এই পয়েন্টের রেসপেক্টে, তখন তোরা এক ধরনের ডিসপ্লেসমেন্ট পাবি। তখন তোরা ডিসপ্লেসমেন্ট পেতে গেলে তোরা কি বলবি, মনে কর না গাড়িটা আমাদের যাচ্ছিল কোথা থেকে, একদম তোর যাচ্ছিল হচ্ছে যে এই পয়েন্টটা থেকে। তাহলে এখন গাড়িটা গেল কোথাখানি, এখান থেকে এখানটা, তাই ডিসপ্লেসমেন্ট বলতিস কোথায়, ডিসপ্লেসমেন্ট বলতিস এই দূরত্বটা। কিন্তু এখন তুই যদি রেফারেন্স ফ্রেমটাকে চেঞ্জ করে দিস, অর্থাৎ তোরা বলিস কি এই পয়েন্টের রেসপেক্টে গাড়িটার ডিসপ্লেসমেন্ট কত আসছে, নিশ্চয়ই সেখানে ডিসপ্লেসমেন্টটা কি আসবে, আলাদা হয়ে যাবে। সেই জন্য আমাদের বলা হয় কি, ডিসপ্লেসমেন্টকে বলা হয় হচ্ছে যে আমাদের একটা ফ্রেম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ওকে, তাহলে এই কথাটার মধ্যে তোরা কিন্তু কোনো ভুল রাখবি না, আরামসে কিন্তু সেই কথাটাকে রেডি করে ফেলবি। হলো? এরপরেতে যদি তাহলে তোদের দেখ ডিসপ্লেসমেন্ট একটা ফ্রেম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি হয়, দেখ আমাদের কি করেছিস ফোর্স, সে আবার ফ্রেম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি নয়। মানে আমাদের এখান থেকে পরের কথা লিখে রাখতে পারি, বাট ফোর্স ইজ নট ফ্রেম ডিপেন্ডেন্ট। ফোর্স এর ভ্যালু কিন্তু সবসময় একই। তাহলে দেখ দুটো কোয়ান্টিটি আছে, একটা ফোর্স ফ্রেম ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ফ্রেম ইনডিপেন্ডেন্ট। তাহলে যদি দুটো কোয়ান্টিটির মধ্যে একটা ডিপেন্ডেন্ট একটা নট ডিপেন্ডেন্ট হয়, তখন পুরো টার্মটা কি চলে আসে, প্লাস ইন্টু মাইনাস করলে কত আছে, মাইনাস আছে। ঠিক সেখানেতেও এইরকম এখানেতেও কিন্তু সেই একই ধরনের সিচুয়েশন। তাই আমরা বলবো কি যে ওয়ার্ক ডান হচ্ছে কিন্তু ফ্রেম ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের এখান থেকে পরের কথা চলে গেল কি না, ওয়ার্ক ইজ এ ফ্রেম ডিপেন্ডেন্ট ফেনোমেনন। ওকে, তাহলে ওয়ার্ক ইজ এ ফ্রেম ডিপেন্ডেন্ট এন্টিটি। হলো? তাহলে দেখ আমরা দুটো কথা শিখে নিলাম, ওয়ার্ক হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক হচ্ছে কি আমাদের ফ্রেম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। পরের কথায় আমাদের একটুখানি কথা রেখে রাখবো, সেটা হচ্ছে কি ডাইমেনশন। ওকে, ডাইমেনশন বলতে গেলে কি বলছি দেখতো না, আমাদের এখান থেকে কার ডাইমেনশন নিতে হবে, ফোর্সের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কত শিখেছি আমরা সবাই, এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু কার ডাইমেনশন, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন। তাহলে এখান থেকে এই দুটো ডাইমেনশনকে যদি আমরা সাম আপ করি, আমরা কত পেয়ে যাচ্ছি, এখান থেকে যেটা পাচ্ছি সেটা আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে ওয়ার্কের যে ডাইমেনশন হয় তার ভ্যালুটা আসছে কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। হলো? এরপরেতে দেখ আরো যে ইম্পর্টেন্ট পয়েন্টস তোদের সাথে আমি ডিসকাশন করে নেব, সেটা হচ্ছে কি ওয়ার্ক ডিউ টু মাল্টিপল ফোর্স। ওকে, তাহলে আমাদের এখান থেকে এই টপিকটা থাকবে কি 4 নম্বর যে ইম্পর্টেন্ট জায়গাটা, সেটা হচ্ছে দেখ ওয়ার্ক ডিউ টু মাল্টিপল ফোর্স, মানে অনেকগুলো ফোর্স একসাথে কোনো বডির উপর কাজ করছে, ওয়ার্ক ডিউ টু মাল্টিপল ফোর্স।
তাহলে অনেকগুলো ফোর্স যদি একটা বডির ওপর কাজ করে সেখানে সিচুয়েশনটা কিরকম দেখ কিভাবে করছি দেখ। দেখ এই বডি আছে, প্রথমে মনে কর আমি এই বডিটার উপর এদিকে তো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেই ফোর্সের মান নিয়ে এনে তোরা হচ্ছে কত 10 নিউটন। এই বডিটার উপরই আবার এই দিক বরাবর আরো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ফোর্সটার মান তোরা নিয়ে নে সেটা হচ্ছে 20 নিউটন। এখানেতে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা নিয়ে নে কত 60 ডিগ্রি। এই দুটো ওয়ার্ক বলের ফলে বা এই দুটো ফোর্সের ফলে বডিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে কতখানি, না ডিসপ্লেসমেন্ট আমি দেখ সেন্টার থেকে সেন্টারের ডিসপ্লেসমেন্টকে ক্যালকুলেট করি, এখানে ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি কত 10 মিটার। ওকে, দিয়ে আমাদের কাজ করতে হবে কি, না আমাদের বের করতে হবে কি ফাইন্ড ওয়ার্ক ডান। তাহলে দেখ নিশ্চয়ই কথাটা বুঝতে পারছিস, যেহেতু এখানেতে দুটো ফোর্স আছে তাহলে দুটো ফোর্সের জন্য তোকে দুটো ওয়ার্ক ডান বের করতে হবে। মানে আমরা এখান থেকে বলবো কি ওয়ার্ক ডান ইকুয়াল টু W1 প্লাস W2। তার কারণ কি দেখ ওয়ার্ক ডান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি ডাইরেক্ট অ্যালজেব্রিক সামেশন করে দেওয়া যায়, তাই এখানেতে W1 আর W2 এর আমরা কি করলাম অ্যালজেব্রিক সামেশন করে দিলাম। এবারেতে তোরা সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। দেখ প্রথম ফোর্সটার জন্য ওয়ার্ক ডানের ভ্যালু কত আসবে, দেখ এখানটাতে কত আছে প্রথম ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশনে, তাহলে আমরা কত লিখছি F1s cos 0 ডিগ্রি, ডিরেকশন সেম তাহলে অ্যাঙ্গেল কত আসবে 0 ডিগ্রি। সেকেন্ড ফোর্স আর ডিসপ্লেসমেন্ট তার মধ্যে অ্যাঙ্গেল কত আছে 60 ডিগ্রি, তাহলে সেটার জন্য কত লিখবো F2s cos 60 ডিগ্রি। তাহলে দেখ না এখানেতে ভ্যালু কত চলে আসছে F1 10, ডিসপ্লেসমেন্ট সেটা আসছে কত, ডিসপ্লেসমেন্ট আসছে 10 cos 0 ডিগ্রি ভ্যালু আসছে কত 1 হলো। তাহলে এটা চলে গেল কোথায় প্রথম ঘটনাটা। সেকেন্ডটায় দেখ F2 এর ভ্যালু কত আছে 20, S ডিসপ্লেসমেন্ট তার ভ্যালু কত আছে 10 cos 60 ডিগ্রি তার ভ্যালুস কত হয় হাফ। তাহলে দেখ এখান থেকে দেখছি কত 10 10 এ 100 প্লাস এদিকটাতেও কত আসছে এই 2 দিয়ে এটা কেটে গেল, গেলে এখানটাতেও চলে আসছে কত 100, তাহলে আমরা পেয়ে গেলাম কত 200 জুল। তাহলে দেখ আমি তোদেরকে একটা সিচুয়েশন বের করে দেখালাম ওয়ার্ক ডান ডিউ টু মাল্টিপল ফোর্সেস, সেটার রুলসটা তাহলে কি চলে এলো, না রুলটা চলে এলো বিভিন্ন ফোর্সের জন্য যদি ওয়ার্ক ডান বের করতে হয় ইন্ডিভিজুয়াল ফোর্স গুলোর জন্য অ্যাড বের করে সেটার আমরা কি করব অ্যালজেব্রিক সামেশন বের করব। তাহলে ওয়ার্ক ডান ডিউ টু মাল্টিপল ফোর্সেস এটার জন্য আমাদের রুলসটা কি শিখে রাখলাম, না রুলসটা শিখে রাখলাম ইট ইজ দ্য অ্যালজেব্রিক সামেশন। কার অ্যালজেব্রিক সামেশন, না অফ দ্য ডিফারেন্ট ওয়ার্ক ডান। ওকে, তাহলে আলাদা আলাদা যে ওয়ার্ক ডান গুলো হবে সেটা যদি আমি অ্যালজেব্রিক সামেশন করে দিই সেটাকেই আমি বলবো কি ওয়ার্ক ডান ডিউ টু মাল্টিপল ফোর্সেস। তাহলে এই ছোট্ট কথাটুকুও তোদের শিখে নিতে হবে, এখানের মধ্যেও কিন্তু কোনো গোলমাল করলে হবে না। হলো তাহলে, এবারেতে দেখ পরের যে ঘটনাটাকে নিয়ে আমি তোদের সাথে কথা বলবো সেই ঘটনাটার কিরকম আসছে। না এই ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো তোরা রাখলি, এবারেতে আমি যেটা নিয়ে বলবো সেটা আসছে কি দেখতো পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক অ্যান্ড জিরো ওয়ার্ক। ওকে, তাহলে এবারেতে তোদের একটা নতুন হেডিং দিয়ে নে, সেটা আসছে কি দেখতো পজিটিভ ওয়ার্ক, তারপরেতে কার কি থাকবে নেগেটিভ ওয়ার্ক, আর কি থাকবে না আর থাকবে হচ্ছে জিরো ওয়ার্ক। ওকে, এই তিনটে জিনিসের কিন্তু আমরা এবারেতে প্রপার ডিসক্রিপশন করতে চলেছি, কিরকম ভাবে করব কি করছি একটু দেখতে থাকো। তাহলে আমাদের এখানটাতে কাকে আছে প্রথমেতে পজিটিভ ওয়ার্ক, তারপরেতে আমরা কাকে নিয়ে নিয়েছি দেখ নেগেটিভ ওয়ার্ক, তারপরেতে আমরা কাকে নিয়ে নিয়েছি না জিরো ওয়ার্ক। তো এই প্রত্যেকটা ঘটনাকে ডিসকাশন করব, তার আগে তোরা একটুখানি জাস্ট পুরানো কথাটা একটুখানি মেমোরাইজ করে নে, সেটা হচ্ছে কি না ওয়ার্কের ফর্মুলা, ওয়ার্কের ফর্মুলা কত লিখেছিলাম আমরা এফ এস কস থিটা, তাই তো। এবারেতে দেখ যদি কখনো সিচুয়েশনটা এরকম হয় থিটা ইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, থিটা ইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট,
ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে কি বোঝাচ্ছি না প্রথম কক্ষেতে। তা ফার্স্ট কোয়াড্রেন্ট হলে আমাদের কি ফার্স্ট কোয়াড্রেন্টে সেটা হচ্ছে কি ডাইরেকশন অফ ফোর্স বা ডাইরেকশন অফ ফোর্স বলবো না, এখান থেকে বলছি কি থিটা ইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে আমি কার কথা বলতে চাইছি অ্যাঙ্গেল বিটুইন ফোর্স ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সেটা আসছে কত ইন বিটুইন ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে আমরা সবাই কত শিখেছি ইন বিটুইন 0° টু 90°। ওকে, সেটাকেই তো আমরা বলেছি কত ফার্স্ট কোয়াড্রেন্ট। মানে আমরা এখান থেকে এটুকুনি কথা নিশ্চয়ই বলতে পারবো, দেখ এখান থেকে থিটার ভ্যালুটা কি আসবে, থিটার ভ্যালুটা আসবে কত গ্রেটার দ্যান ইকুয়াল টু 0° বাট লেস দ্যান 90°, সেটাকেই আমরা বলেছি কোথায় ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট হলে সেখানটাতে আমরা সবাই শিখেছি কি না cos থিটা, সেখানে cos থিটার ভ্যালু আসছে কত পজিটিভ, অর্থাৎ সেখানেতে এই যে ওয়ার্ক ডানের ভ্যালু, সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা চলে আসবে কত পজিটিভ। হলো, তাহলে আমরা এই যে ঘটনাটা যদি ওয়ার্ক ডানের ভ্যালু পজিটিভ চলে আসে, সেখানেতে যে ওয়ার্ক ডানটা পেলাম সেই ওয়ার্ক ডানটা কি বলবো কি পজিটিভ ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক। ওকে, কিরকম সিচুয়েশনটা যেটাকে আমরা অলরেডি ডিসকাশন করেছি, দেখে নে সিচুয়েশনটা কি আসছে। এই বডি আছে, দেখে নে এখানটাতে কি করা হয়েছে, দেখ এই বডিটার উপরেতে এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্সটা আমাদের আর ডিসপ্লেসমেন্টটা কোন দিকেতে হলো, দেখ ডিসপ্লেসমেন্ট হলো কোথায় এই দিক বরাবর, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট তাদের মাঝখানেতে আমাদের অ্যাঙ্গেল কত, সেখানেতে অ্যাঙ্গেল আসছে কত 0°। তাহলে দেখ এখানেতে ওয়ার্ক ডানের যে ভ্যালু আসবে সেটা আসছে ফোর্স ডট কত cos 0°, cos 0°-র ভ্যালু কত 1, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কত পেলাম Fs, ডেফিনেটলি সেটা বুঝতে পারছিস কি পজিটিভ কোয়ান্টিটি, অর্থাৎ এই যে জিনিসটা নিলাম দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পজিটিভ ওয়ার্ক, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ this is an example of positive work। হলো, তাহলে আমাদের এখান থেকে প্রথম কথা শিখে নিলাম ওয়ার্কের একটা ভাগ, যে ভাগটাকে আমরা নাম দিয়ে দিলাম কত পজিটিভ ওয়ার্ক। হলো, এরপরেতে আমরা পরের কথায় যাব। এরপরেতে দেখ আমরা যে পরের কথায় গিয়ে যে ঘটনাটাকে আমরা ডিসক্রাইব করছি সেটাতে থাকছে কি দেখতো নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্কের কথাটা কিরকম বলছি দেখো, মনে করে নে যে তোদের যে থিটাটা আছে সেই থিটা ইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, is in second quadrant। ওকে, মানে আদার দ্যান ফার্স্ট কোয়াড্রেন্ট, আমি এরকমই কথা বলে ফেলি, বা আদার দ্যান ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, মানে আমি এখানটা থেকে বলতে চাইছি কি থিটা ইজ গ্রেটার দ্যান 90°, বাট এখান থেকে এটাও বলছি থিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু 180। হলো, এই সিচুয়েশনটার ক্ষেত্রে তোরা কি করতে পারবি দেখতো, এই সিচুয়েশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান তার ভ্যালুস কত বলতে পারবি না, খুব সহজেই বলতে পারবি ওয়ার্ক ডানের ভ্যালুস আসবে এফ এস cos থিটা। এখানেতে এই সেকেন্ড কোয়াড্রেন্টে হলে আমরা সবাই কি শিখেছি cos থিটার ভ্যালুস কত হয় নেগেটিভ। তাহলে দেখ যদি cos থিটার ভ্যালু নেগেটিভ হয়ে যায় তখন ওয়ার্ক ডানের মান কত চলে আসবে নেগেটিভ। তাহলে যদি কোনো সিচুয়েশনের জন্য ওয়ার্ক ডানের মানটা নেগেটিভ হয়ে যায়, ওকে, তাহলে সিচুয়েশন যেখানে ওয়ার্ক ডানের ভ্যালুটা নেগেটিভ চলে আসে তাকে আমরা বলবো কি না নেগেটিভ ওয়ার্ক। ওকে, তাহলে এই ঘটনাটা কাকে নির্ণয় করছে, দিস ইজ অ্যান নেগেটিভ ওয়ার্ক ডান, দিস ইজ আ নেগেটিভ ওয়ার্ক ডান। হলো, এর একটুখানি একটা এক্সাম্পল নিয়ে নাও। মনে কর আমাদের কি করছিল না এই একটা বডি ছিল, যে বডিটা করছিল কি না রাইট সাইডেতে মুভ করছিল উইথ ভেলোসিটি ভি, বডি মুভ করছিল ঠিক আছে, রাস্তা যেটা আছে সেই রাস্তাটা
ফ্রিকশন আছে, অর্থাৎ এই রাস্তায় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখলাম, এই বডিটার উপরেতে ফ্রিকশন বল কাজ করছে। ফ্রিকশন বল সবসময় কোথায় কাজ করে না, বডির মোশনের উল্টো দিকে। তাহলে ফ্রিকশন কোথায় কাজ করছে, এদিকে। দেখ, এই ফ্রিকশন কাজ করছে, তাই আমরা ধরে নিলাম কি বডিটা কিছু দূর যাবার পর একদম থেমে গেল। তার ফলে তো আমরা দেখলাম কি সে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা দেখে নিচ্ছি কত, 10। তাহলে যদি এখন আমাদেরকে বের করতে বলে যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, কি বললাম, আমাদেরকে বের করতে বলেছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, হলো। তাহলে আমাদেরকে এখানটাতে বের করতে বলা হলো, দেখতো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। দেখ, এখানটাতে আমরা কিসের কথা বলতে পারবো, ওয়ার্ক ডান মানে কত দেখলাম, এফ এস কস থিটা। ফ্রিকশনের ভ্যালু এফ, ডিসপ্লেসমেন্ট এস। এখানেতে কস ফ্রিকশন আর এর মধ্যে অ্যাঙ্গেল কত এসছে, 180 ডিগ্রি। কস 180 এর ভ্যালু কত হয়, -1, তাই এখান থেকে ভ্যালুস কত পেয়ে গেলাম, -fs। তাই আমরা এখানটাতে দেখতে পারবো কত, এখানটাতে দেখতে পারবো যে ওয়ার্ক ডানের ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে কত, নেগেটিভ। তাই এটা আমাদের কার এক্সাম্পল এসে গেল না, এটা এক্সাম্পল এসে গেল কি, নেগেটিভ ওয়ার্ক ডানের এক্সাম্পল, হলো। তাহলে নিশ্চয়ই সিচুয়েশনটা বুঝতে পেরেছিস। এই সিচুয়েশনটাতে তোদের কি শিখিয়ে দিলাম, নেগেটিভ ওয়ার্ক ডান কখন হয় সেই করসপন্ডিং জিনিসটাকে কিন্তু আমি তোদের শিখিয়ে নিলাম। এবারেতে দেখ, এই রিলেটেড একটা তোর নিউমেরিক্যালস হয়েছে। কিরকম কথা বলা হয়েছে দেখ, ধর তোদের বলা হয়েছে কি না, এই রাস্তা আছে, এখানে একটা বডি আছে, যে বডিটার মাস ধর নিয়ে নিলাম আমি কত, 1 কেজি। এই যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে আমি ধরে নিচ্ছি 0.1। বডিটার ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল সেটা আমি ধরে নিচ্ছি কত, 10 মিটার পার সেকেন্ড। দিয়ে নিশ্চয়ই কথা বুঝতে পারছিস বডিটার উপরেতে কি কাজ করবে, বডিটার উপর ফ্রিকশন ফোর্স কাজ করবে, কোথায় না অপোজিট ডিরেকশনে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তার ফলে এটাও বুঝতে পারছিস বডিটা সার্টেন ডিস্টেন্স যাবার পরেতে সে কোথাও কি এসে একটা স্টপ করে। তাহলে এই জায়গাতে তার ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে নিয়েছি কত, 10 মিটার পার সেকেন্ড। এখানটাতে আমরা দেখলাম কি কিছু দূর যাবার পরেতে তার ফাইনাল ভেলোসিটি হয়ে গেল কত, স্টপ হয়ে গেছে। তাহলে তার ফাইনাল ভেলোসিটি কত আসবে, 0 মিটার পার সেকেন্ড। ওকে, এই সিচুয়েশন আমরা দেখলাম। তো দেখে তোদেরকে আমাদের এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হলো, ফাইন্ড অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বা ফাইন্ড ওয়ার্ক ডান, ফাইন্ড ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। তাহলে আমাদের এখান থেকে বের করতে বলা হলো কি, ফাইন্ড ওয়ার্ক ডান বাই ফ্রিকশন টিল ইট স্টপস। ওকে, মানে যতক্ষণ পর্যন্ত বডিটা স্টপ হয়েছে। তাহলে আমাদের এখান থেকে এই সিচুয়েশনটা বা এই নিউমেরিক্যালসটা দিয়ে দিয়েছে। তো এটা দিয়ে দিলে আমাদের দুটো জিনিস দরকার, এটাকে আমাদের সলভ করতে হবে, এটাকেও তাহলে আমরা কি নিয়ে নিচ্ছি, একটা এক্সাম্পল হিসাবে নিয়ে নেব। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই, কিরকম ভাবে সলভ করব দেখো। দেখ, আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে ওয়ার্ক টানের ভ্যালু। ওয়ার্ক টান মানে আমরা কত শিখেছি, ফ্রিকশনাল ফোর্স মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে তো ফ্রিকশনাল ফোর্স, তাহলে তার ভ্যালু কত চলে আসবে, এফএস কস থিটা। এখানে এটাও পরিষ্কার যে থিটার ভ্যালু কত আছে, 180 ডিগ্রি, মানে এখান থেকে cos 180 ডিগ্রি মিলিয়ে ভ্যালু কত চলে আসবে, -f। এবারেতে আমাদের কাজ হচ্ছে কি, এফ এর ভ্যালু বের করা আর এস এর ভ্যালু বের করা, রাইট। এফ এর ভ্যালু আর এস এর ভ্যালুকে আমরা বের করব কিভাবে, তার জন্য আমাদের যে রুলসটা আছে বা যে নিয়মটা শিখতে হবে সেটা হচ্ছে, দেখ, প্রথম কথা ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত শিখেছি, মিউ ইনটু এন। এখানে দেখ মিউ এর ভ্যালু কত আছে, 0.1। অনুভূমিক তলে বসিয়ে রাখা আছে, সেটার জন্য তোদের সাথে আগের ক্লাসে ডিসকাশন করেছি, এন এর ভ্যালু কত হয়, এম ইনটু জি। তাহলে দেখ এখানেতে মাসের ভ্যালু দিয়েছিলাম 1, জি এর ভ্যালু দিয়েছিলাম কত, 10। তাহলে এখান থেকে ফ্রিকশনের ভ্যালু কত পেয়ে গেলাম, ফ্রিকশনের ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 1 নিউটন, হলো।
এটা চলে গেল কার ভ্যালু? ফ্রিকশনের ভ্যালু। এবারেতে আমাদের কাজ আছে কাকে বের করতে হবে? না ডিসপ্লেসমেন্টকে বের। তো এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটাকেই আমাদের বলা হয় কি স্টপিং ডিসটেন্স। কেননা বডিটা এই দূরত্বটা যাবার পরেতে কি হয়ে গেছে? না স্টপ হয়ে গেছে। হলো? তো সেই স্টপিং ডিস্টেন্সের জন্য তোদের আমি কিন্তু যখন মোশন ইন ওয়ান ডাইমেনশন পড়াই তাতে আমি তোদের ফর্মুলা শিখিয়ে রেখেছিলাম। যদি মনে থাকে তো ভালো, যদি মনে না থাকে আমি বলে দিচ্ছি একবার, সেটা দেখে নে। স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা হয় mv²/2f। হলো? এখানেতে এফ মানে কি? না যে বলটার প্রভাবে বস্তুটা স্থির হয়ে যাচ্ছে। এখানে বলটা কে? বলটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। মানে এখান থেকে আমরা লিখতে পারবো কত? mv², ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত এখানেতে? মিউ এমজি। কেটে গেল, গেলে ভ্যালুস কত আসছে? v²/2 মিউ জি। হলো? তাহলে এই চলে গেল কার ভ্যালু? না এই চলে গেল হচ্ছে আমাদের স্টপিং ডিস্টেন্স বা এস এর ভ্যালু। এবারেতে তাহলে আমাদের যদি ওয়ার্ক ডান বের করতে হয়, আমরা শিখলাম কত? এফ ইন্টু এস। দেখ ফ্রিকশনাল ফোর্স মাইনাস হয়ে গেল, তার ভ্যালুস কত দেখে নিলাম? তার ভ্যালুস দেখে নিলাম মিউ এমজি। হলো? ইন্টু ডিসপ্লেসমেন্টের ভ্যালুস কত শিখলাম? v²/2 মিউ জি। দেখ না এখানের মিউজি এখানের মিউজি কেটে গেল, কেটে গেলে আমরা এখান থেকে ভ্যালুসটা কত পেয়ে গেলাম? ভ্যালুসটা পেয়ে গেলাম -12 mv²। ওকে, তাহলে আমাদের এখান থেকে যে জিনিসটা দেখে নিতে পারবো সেটা হলো কি ওয়ার্ক ডানের মান কত চলে এলো? -12। এম এর ভ্যালু কত ছিল? 1। ভি এর ভ্যালু কত ছিল? ভি এর ভ্যালু ছিল 10। তাহলে 10 এর স্কয়ার মানে কত পেলাম? 100। মানে এখান থেকে যে ভ্যালুটা পেলাম সেটা পেয়ে গেলাম কত? -50 নিউটন। ওকে সরি, -50 জুল। ওয়ার্কের একক কত হয়? জুল। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কি এই পদ্ধতিতে আমাদের বের করতে হবে কাকে? বের করতে হবে হচ্ছে কি এখানে ওয়ার্ক ডান। ওকে, এটা একটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ ডেপথে চলে গিয়ে একটা অঙ্ক তৈরি করা, যেটা তোদের জন্য রেডি করে দিলাম। এটাকে তোরা কিন্তু একবার ভালো করে কমপ্লিট করে নিবি। তো এই চলে গেল কার কথা? পজিটিভ ওয়ার্ক ডান তার এক্সাম্পল, নেগেটিভ ওয়ার্ক ডান তার এক্সাম্পল। এর পরেতে আমাদের আরো একটা যেটা কথা আসছে সেটা আসছে কি জিরো ওয়ার্ক। তো জিরো ওয়ার্কের কথাটা বলতে গেলে আমরা নিশ্চয়ই কথা দেখেই বুঝতে পারছি সেটা আসছে কি না আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু সেটা আসবে কত? 0। ওকে, তাহলে আমি এখান থেকে যে পরের পয়েন্টটাকে নোট করতে চাইছি সেটা আসছে কি জিরো ওয়ার্ক। ওকে, জিরো ওয়ার্ক মানে পয়েন্ট থেকেই আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট এসে যাওয়া উচিত। সেটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান সেটা ইকুয়াল টু কত আসবে? 0। এবারে দেখ আমরা সবাই ফর্মুলা কত শিখেছি? W = Fs cos θ। তাহলে দেখ এখান থেকে এটার ভ্যালুটা 0 কখন হতে পারে? তিনটে কন্ডিশন। একটা আসছে কি ফোর্সের ভ্যালু 0, 2 নম্বর আসছে কি ডিসপ্লেসমেন্টের ভ্যালু 0, বা 3 নম্বর কি চলে আসবে cos θ তার ভ্যালু 0। তাহলে cos θ 0 ডিগ্রি, সেখানেতে থিটার ভ্যালু কত আছে? কেননা cos 90 এর ভ্যালু আমরা শূন্য শিখেছি, তার মানে সেখানেতে থিটার ভ্যালু কত চলে আসবে? আর থিটার ভ্যালু চলে আসবে 90 ডিগ্রি। তাহলে দেখ যদি আমাদের ফোর্সের মান 0 হয় তাকেও বলবো জিরো ওয়ার্ক, ডিসপ্লেসমেন্ট 0 হলে সেখানেও বলবো কি জিরো ওয়ার্ক, বা যদি এরকম হয় ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে তাকে আমরা বলবো কি জিরো। তাহলে এখান থেকে লাস্ট ডেফিনেশনটা আমাদের কাছে একটা ভালো ইম্পর্টেন্স ক্যারি করে। সেই লাস্ট ডেফিনেশনটা কি আমরা সেটাকে লিখে নিচ্ছি, সেটা দেখতো। সেটা হচ্ছে কি এরকম ধরনের কথা, ইফ ফোর্স and displacement, if force and displacement কি না are perpendicular to each other, are perpendicular to each other, ওকে, তখন আমরা কি বলবো? then amount of work, then amount of work done equal to 0।
বা যেটাকেই আমরা এখানেতে কালারফুলি নাম দিয়ে দিয়েছি কি, যেটাকে কালারফুলি নাম দিয়ে দিলাম কত না 0 ওয়াট। ওকে, তাহলে এই সিচুয়েশনটাকে বলছে কি 0 ওয়াট। তো চল এখানে তো একটা ছোট্ট করে এক্সাম্পল হয়ে যাক। কিরকম বলছি দেখ, এই ধরে নে অনুভূমিক তল, এখানেতে বডি আছে, এই বডি আছে, আমরা মনে কর এখান থেকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি, এক্সটার্নাল ফোর্সের ফলেতে বডিটার ডিসপ্লেসমেন্ট কত হলো, এক্সটার্নাল ফোর্সের ফলে বডিটার ডিসপ্লেসমেন্ট হলো, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি s ইকুয়াল টু 20 মিটার। তাহলে যদি আমাদের এখান থেকে বের করতে বলতো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল, ওকে, তাহলে তার ভ্যালুস আমরা কত লিখতাম, নিশ্চয়ই বুঝতে পারতাম এফ এক্সটার্নাল, সেটাই তো স্বর্ণের অভিমুখে ফোর্স, ইনটু কত লিখতাম, ইনটু লিখতাম 20, তাহলে সেখান থেকে আমরা কত লিখে ফেলতাম 20 এফ এক্সটার্নাল, এত কত আসবে এত জুল। কিন্তু যদি এই সিচুয়েশনটার ক্ষেত্রে আমাদের বলতো একটুখানি কথা দিত ঘুরি দিয়ে, ধর আমাদের এরকম বলেছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি ওয়েট ফোর্স, তাই তো। তো সেখান থেকে আমরা শিখেছি কি দেখতো, ওয়েট ফোর্স কোথায় কাজ করে, পারপেন্ডিকুলারলি নিচের দিকে কাজ করে, আর ডিসপ্লেসমেন্ট কোথায় হয়েছে, রাইট সাইডেতে হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো না, এখান থেকে লিখতে পারবো ওয়েট ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সেখান থেকে কি লিখবো এফ ডব্লিউ এস কস 90 ডিগ্রি। আচ্ছা এখানে তো এটা কিন্তু ডট প্রোডাক্ট, রাইট, তাহলে দেখ এখানেতে কিন্তু ওয়ার্ক ডানের ভ্যালুটা পেয়ে যাব কত 0। তাহলে আমরা এখান থেকে কি ঘটনা শিখে নিলাম, যে দেখ যদিও কোনো একটা বলের প্রভাবে ওয়ার্ক ডানের ভ্যালু আমাদের থাকছে, কিন্তু যদি আমরা সেটাকে কার জন্য বের করি, যদি আমরা সেটাকে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান বের করি, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান বের করলে তার মান আমাদের কত চলে আসছে 0। কেন 0 পেয়ে গেলাম, নিশ্চয়ই বুঝতে পারছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর আমাদের কি আসছে না ডিসপ্লেসমেন্ট, সেটা কি থাকছে একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, হলো। এরকম আরো একটা উদাহরণ নিয়ে নেব, যেটা হচ্ছে কিনা আমাদের 0 ওয়ার্ক কে সিগনিফাই করে। তাহলে আমাদের কিসের কথা বলছি না, আরো একটা উদাহরণ নিয়ে নিচ্ছি যেটা কি করছে আমাদের 0 ওয়ার্ক কে সিগনিফাই করে। কিরকম না দেখ, এটা মনে কর কোনো একটা বডি এরকম সার্কুলার ট্র্যাক বরাবর ঘুরছে, ওকে, সার্কুলার ট্র্যাক বরাবর ঘুরতে ঘুরতে সে মনে কর এলো কোথায়, এ পয়েন্ট থেকে এলো হচ্ছে আমাদের বি পয়েন্ট, ওকে। তাহলে আমাদের কি কথা বললাম না, আমাদের এটাও কার এক্সাম্পল নিচ্ছি না 0 ওয়ার্কের এক্সাম্পল নিচ্ছি, ওকে। সেই 0 ওয়ার্কের এক্সাম্পলের সময় আমরা কি বলছি না, বডি মুভস ফ্রম এ টু বি, ওকে, দিয়ে আমাদের বের করতে বলেছে ফাইন্ড ওয়ার্ক ডান, ফাইন্ড ওয়ার্ক ডান কার দ্বারা না বাই সেন্ট্রিপিটাল ফোর্স, বাই সেন্ট্রিপিটাল ফোর্স, ওকে। দেখ তোরা সবসময় শিখেছিস সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশন কোথায় হয় ভাই, সবসময় হয় টুয়ার্ডস দ্য সেন্টার, কিন্তু সেই সেন্ট্রিপিটাল ফোর্সের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট কোথায় হয়েছে, দেখ পারপেন্ডিকুলার ডিরেকশনতে, এখানেতেও দেখ সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশন এখানেতে, তার রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট কোথায় যাচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনেতে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য যদি আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু বের করতে হয়, সেটা আসছে কত এফ ডট ডিএস, নিশ্চয়ই বুঝতে পারছিস সেন্ট্রিপিটাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য যদি আমরা ওয়ার্ক ডান বের করতে বলি, তার মান আমরা কত পেয়ে যাব, তার মান পেয়ে যাব হচ্ছে আমরা 0, ওকে। তাহলে দেখ আমাদের যদি কখনো বের করতে দেয় ওয়ার্ক ডান ডিউ টু সেন্ট্রিপিটাল ফোর্স, তার ভ্যালুস আমরা কত পেয়ে যাব না সুন্দরভাবে পেয়ে যাব হচ্ছে কত 0, ওকে। তাহলে এই যে দুটো এক্সাম্পল নিলাম, এই এক্সাম্পল দুটো কার এক্সাম্পল চলে গেল না, এই এক্সাম্পল দুটো চলে গেল হচ্ছে যে তোর 0 ওয়ার্কের এক্সাম্পল, হলো।
এরকম অনেক এক্সাম্পল নেওয়া যায়, তার মধ্যে তোদের জন্য আরো একটা ছোট্ট এক্সাম্পল আমি নিয়ে নেব। দেখ, এক মিনিট, এটার মতনই আরো একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নেব, যে ছোট্ট এক্সাম্পলটাও তোদের কিন্তু করতে হবে। একটা ইনক্লাইন প্লেন দেওয়া উদাহরণ। ওকে, কিরকম উদাহরণ নিয়ে নিচ্ছি দেখ। এই ইনক্লাইন প্লেন, হলো, এই ইনক্লাইন প্লেনটাতে ফ্রিকশন আছে এবং আমরা বলছি কি এখানেতে ওপর দিক থেকে একটা বডি কিন্তু নিচের দিকেতে আস্তে আস্তে গড়িয়ে মানে স্লিপ করতে করতে নিচে চলে এসেছে। ওকে, এখানটাতে আমরা আর কি কি বলে দিচ্ছি দেখ তো, আর বলে দিচ্ছি এখানটাতে এই দুটো কথা। এর যে বেসটা আছে সেই বেসটা হচ্ছে কত, বি, আর এই যে হাইটটা আছে সেই হাইটটা বলে দিলাম কত, এইচ। ওকে, এখানেতে যে অ্যাঙ্গেল আছে সেটা আসছে কত, থিটা। ওকে, দিয়ে আমাদের এখান থেকে বের করতে বলে দিয়েছে কি না, এখানেতে বলা হয়েছে কি হেয়ার বডি স্লাইডস ডাউন মানে কি আস্তে আস্তে স্লিপ করতে করতে নিচে নেমে আসা। স্লাইডস ডাউন কোথায় না, অ্যালং দা ইনক্লাইন, অ্যালং দা ইনক্লাইন কতখানি না, সেটা হচ্ছে বাই এ ডিস্টেন্স ইকুয়াল টু এস। হলো, তার মানে সে বলছে কি এখান থেকে এই ইনক্লাইন প্লেন বরাবর সে ঘষতে ঘষতে নিচের দিকে ধর এসছে, তার জন্য ডিস্টেন্স অতিক্রম করেছে কতখানি, এস। দিয়ে আমাদের বের করতে বললো ফাইন্ড ওয়ার্ক ডান। ওকে, কার দ্বারা না, বাই ফ্রিকশন। ওকে, এখানে তাহলে তোদের বের করলে বললাম কি ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডানের মান কত হয়েছে সেটা আমাকে বের করে দাও। হলো, তো ফ্রিকশনের জন্য যদি ওয়ার্ক ডান বের করতে বলি কিরকম ভাবে করছি দেখো না, এখানে তো খুব একটা তোদের চাপ নিতে হবে যে এরকম সিচুয়েশনটা নয়, তোদেরকে আমি কিন্তু শিখিয়ে রেখেছি অলরেডি। সেটা আসছে কি না, এখানেতে ডিসপ্লেসমেন্টটা কোন দিকেতে হচ্ছে, এই ইনক্লাইন প্লেন বরাবর, আর ফ্রিকশনটা কাজ কোন দিকে করছে ভাই, ফ্রিকশনটা কাজ করছে দেখ তার অপোজিট সাইডে। তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কি ডিসপ্লেসমেন্ট এদিকে, ফ্রিকশন কাজ করছে তার অপোজিটে এদিকে। তাহলে দেখ যদি আমাদের বলে কি ওয়ার্ক ডান বের করো, আমরা লিখবো কত, এফ ডট এস, তাহলে সেখান থেকে লিখবো কত, এফ এস কস 180 ডিগ্রি। মানে দেখ সিম্পল বলতে পারবো সেখান থেকে ভ্যালু কত আসবে, মাইনাস এফ এস। এখানেতে ফ্রিকশনের ভ্যালুটা এবার আমাকে বসাতে হবে, ডিসপ্লেসমেন্ট তো কোয়েশ্চেনেতে বলেই দেওয়া আছে সেটা কত হয়েছে, এস। তাহলে দেখ ইনক্লাইন্ড প্লেনেতে ফ্রিকশন কত হয়, আমরা সবাই লিখেছি মিউ ইনটু এন। দেখ এখানে ইনক্লাইন্ড প্লেনেতে এন এর ভ্যালু যদি তোরা ফ্রিকশনের ক্লাস ফলো করিস অবশ্যই বুঝতে পারবি সেখানেতে হয় কত, এমজি কস থিটা। তাই এখান থেকে আমাদের ফ্রিকশনের জন্য যে ওয়ার্ক ডান তার ভ্যালুস কত চলে এলো, মিউ এমজি এস কস থিটা। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো কি আমাদের ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডানের ভ্যালু। হলো, এবারেতে দেখ এই জিনিসটাকে আরো একটুখানি আমরা ফার্দার বলে দিতে পারি। কিরকম কথা বলতে পারবো দেখ তো, সেটা হচ্ছে দেখ আমরা, দেখ এই অবধি অ্যান্সার করে দিলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই, কিন্তু আমাদের পরীক্ষাতে তো অপশন দেয়া থাকবে, সেই অপশন গুলোর জন্য সামান্য একটু একটু পরিবর্তন হতে পারে। দেখ আমাদের এখান থেকে cos থিটা ইকুয়াল টু কত শিখেছি, দেখ cos থিটা ইকুয়াল টু শিখেছি ভূমি বাই অতিভুজ, মানে সেটা আসছে কত, বি বাই এস। তাহলে সেখান থেকে আমরা কত লিখতে পারবো, বি ইকুয়াল টু লিখতে পারবো কত, এস cos থিটা, তাই তো। তাহলে সেই জিনিস অনুযায়ী আমাদের ওয়ার্ক ডানের ভ্যালুস আমরা কত লিখে দিতে পারবো দেখ তো, মাইনাস মিউ এম জি, এস কস থিটা ছিল তার বদলে আমরা কত লিখে দিতে পারবো, মাইনাস মিউ এম জি পি। তাহলে দেখ ওয়ার্ক ডান বাই ফ্রিকশন সেই ভ্যালুটার কথা আমাদের চলে আসছে কত, মাইনাস মিউ এম জি বি। তো এখানটা থেকে একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন আছে যে জিনিসটার জন্যই তোদের কিন্তু এই অঙ্কটা নেয়া, সেটা হচ্ছে কি দেখ তো, ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান, কিন্তু দেখ তুই কতটা পাথ আসছিস সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাদের এই যে তোর
লেন্থটা আছে অর্থাৎ বেসের লেন্থটা আছে সেই বেসের লেন্থটার উপরেতে কিন্তু সে বেশি ডিপেন্ডেন্ট। মানে আমাদের বলা হচ্ছে কি দেখতো তোদের কোথাও ধর এরকম একটা সিচুয়েশন দিয়ে দিল, এই একটা এরকম কার্ভ হলো, এই কার্ভ দিয়ে বললো দেখ এখানে তো ইনক্লাইন প্লেন নয় কিন্তু কার্ভ দিয়ে বললো বডিটা এই দিক থেকে এরকম কার্ভ বরাবর এখানে এসছে, তাও কি তাও দেখতে পাবি তোরা এখানটা থেকে বেসের উইথটা যদি বি হয় সেই ঘটনার ক্ষেত্রে তোরা কিন্তু ওয়ার্ক ডানের ভ্যালু কত লিখে দিবি মাইনাস এম জি বি। ওকে, তাহলে তোদের কিন্তু এখানটাতে বাকি ঘটনাটা আর মাথাতেই নিতে হচ্ছে না, এখানেতে ইনক্লাইন প্লেনের স্টেপ কেমন ছিল, কি ঘটনা চক্র ছিল সে সমস্ত কথা কিন্তু তোকে একদম মাথাতেই নিতে হচ্ছে না, কিন্তু তোরা এখানটা থেকে বলে ফেলতে পারবি কি ওয়ার্ক ডানের ভ্যালু কত চলে আসবে মাইনাস এম জি বি। হলো, তাহলে আশা করবো এখানটা থেকে তোদের কোনো অসুবিধা থাকবে না, তোরা এই জিনিসটাকে কিন্তু আরামসে করে নিতে পারবি। আচ্ছা, এরপরেতে আমরা যে কথাটাকে দেখবো সেটা হচ্ছে কি ভ্যারিয়েবল ফোর্সের জন্য ওয়ার্ক। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটা পরের টপিকটাতে দেখবো সেটা হচ্ছে কি ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স, ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স। হলো, তো তাহলে দেখ যদি আমাদের কোথাও বের করতে বলে ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স সেটা কিরকম সিচুয়েশন বা আমাদের কিরকম ভাবে দেখতে, কি কথা দেখতো মনে করে নে আমাদের আহ এই রাস্তা বরাবর কোন একটা পার্টিকেল মুভ করতে করতে যাচ্ছে, তার উপরেতে প্রথম যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে s1, এখানটাতে আহ পরের যে ডিসপ্লেসমেন্টের কথা নিচ্ছি সেটা ধরে নিচ্ছি কত s2 এবং লাস্ট পার্টে যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা ধরে নিচ্ছি আমি s। আর এখানটা থেকে আরো কয়েকটা কথা বলে নিই দেখ, যে প্রথম পার্টটার সময়তে তার উপর যে ফোর্স কাজ করছিল F1, তার পরের পার্টে যে ফোর্স কাজ করছিল F2, লাস্ট পার্টে যে ফোর্স কাজ করছিল সেটা হচ্ছে কত F3। তাহলে এই সিচুয়েশন দিয়ে যদি তোকে ওয়ার্ক ডান বের করতে বলতো তোরা কি করতিস, দেখ এখানেতে অ্যাপ্লাইড ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ধরে নে সেম ডিরেকশনেতে আছে, তাহলে তোদের এখান থেকে ওয়ার্ক ডান বের করতে গেলে কত লিখতিস না প্রথম কেসের জন্য ওয়ার্ক ডান প্লাস সেকেন্ড কেসটার জন্য ওয়ার্ক ডান প্লাস তোরা কি লিখতিস থার্ড কেসটার জন্য ওয়ার্ক ডান। মানে তোদের এখানেতে ঘটনা আসছে কি যে ইন্ডিভিজুয়াল কেসগুলোর জন্য তোরা ওয়ার্ক ডানকে বের করে তার ভেক্টর সামেশন করে এবার তার অ্যালজেব্রিক সামেশন করে নিতিস। তাহলে দেখ যদি কোথাও তোর বলা থাকতো কি ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স সেটা আসছে কি সেটা আসছে বেসিক্যালি বা সাধারণত বেসিক্যালি দিস ইজ দ্য algebraic sum, this is the algebraic sum of the work at different path। ওকে, তাহলে ডিফারেন্ট পাথ গুলোতে যে ওয়ার্ক ডান হচ্ছে তার অ্যালজেব্রিক সামকেই আমরা বলতাম কি এখানেতে ওয়ার্ক ডান। এবার যে এখানেতে ছোট্ট একটুখানি টুইস্ট আছে, কি টুইস্টটা সেটা হচ্ছে দেখ যদি যেখানে ফোর্সটা পরিবর্তন হচ্ছে সেটা খুব কম কম ডিস্টেন্সের জন্য ভ্যারি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি কথা বলছি কি এখানে প্রত্যেকটা পাথ লেন্থ হচ্ছে কি খুবই ছোট ছোট, তো সেই অবস্থাতে যদি তোকে ওয়ার্ক ডান বের করতে হয় তোকে তাহলে এরকম অনেকগুলো অ্যাডিশন করে করে বের করতে হবে, তো অনেকগুলো অ্যাডিশন করে বের করা সেটা আমাদের পক্ষে কি হয়ে যাবে ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে। সেই জন্য ম্যাথামেটিক্স কি করেছে আমাদেরকে একটা টুল দিয়ে দিয়েছে, যে টুলের নাম দিয়েছে কি ইন্টিগ্রেশন, তাই তো, তাই ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে আমরা কি করতে পারবো না এখানেতে ভ্যারিয়েবল ফোর্সের জন্য ওয়ার্ক ডানটাকে বের করতে পারবো। তাহলে দেখ আমাদের এখান থেকে কথা চলে আসছে কি ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স সেটার জন্য আমরা অনেক সময় করি কি ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। ওকে, তাহলে দেখ ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স তার জন্য ম্যাথামেটিক্যালি আমরা লিখে ফেলতে পারবো কত না ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। ওকে, তো এটাকে কিরকম ভাবে অ্যাপ্লাই করব আমরা একটা কথা দেখে নিই, ধরে নে এরকম কথা বল
যে ফোর্সটা আছে সেই ফোর্সের ভ্যালু দেওয়া আছে কত x⁻³ + 2। ওকে, এই ফোর্সটার ফলেতে কি বলা হয়েছে, এ বডি মুভস ফ্রম x = 0 মিটার টু x = 5 মিটার। ওকে, দিয়ে তোকে বের করতে বলা হয়েছে কত না ফাইন্ড ওয়ার্ক। ওকে, এবারে তোরা একটুখানি ইকুয়েশনটার দিকে তাকালেই তোরা বুঝতে পারবি কি দেখতো, তাকালেই দেখতে পারবি ফোর্সটা কিন্তু ডিসপ্লেসমেন্টের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, এবং সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট পরিবর্তন হলে ফোর্সের ভ্যালুও পরিবর্তন হবে। অর্থাৎ সিম্পল কথা কি দাঁড়াচ্ছে, ফোর্সটা হচ্ছে কি একটা ভ্যারিয়েবল কোয়ান্টিটি। তাহলে যদি ফোর্সটা একটা ভ্যারিয়েবল কোয়ান্টিটি হয়, তার ওয়ার্ক ডানের জন্য আমরা শিখলাম কত ইন্টিগ্রেশন অফ এফ ডিএস। তাহলে এখান থেকে দেখছি কত এফ এর ভ্যালু লিখে দিই না x⁻³ + 2, এখান থেকে ডিএস ডিসপ্লেসমেন্টটাকে আমি তাহলে এক্স এর টার্মে আছে এক্স দিয়ে লিখে দিই। তাহলে দেখ এর ইন্টিগ্রেশন কত চলে আসছে x⁴/4 + 2x। কোথা থেকে কোথা গেছে 0 থেকে 5, তাহলে লিমিটটা বসিয়ে দেব কত 0 থেকে 5, মানে তার ভ্যালুটা আমাদের চলে আসছে কত দেখ তো, চলে আসছে 5⁴/4 প্লাস 5 2 10। ওকে, 5⁴ মানে আমরা কত শিখেছি 625। 625 কে আমরা কত দিয়ে ভাগ করছি দেখ, এখান থেকে ভাগ করছি 625/4 প্লাস 10, মানে সেখান থেকে যোগ করলে কত পেয়ে যাচ্ছি দেখ না 65/4। ওকে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যামাউন্ট অফ ওয়ার্কটা, যাকে আমরা লিখে দিলাম কত 665/4 এত জুল। হলো, তাহলে আমরা দেখে নিলাম কি ওয়ার্ক ডান ভ্যারিয়েবল ফোর্স হলে তার জন্য আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু বের করব কি, মানে ফোর্সটা ভ্যারিয়েবল হলে তার জন্য ওয়ার্ক ডানের ভ্যালু কি রকম ভাবে বের করব সেটাকে কিন্তু আমরা এখন আলোচনা করে দেখি। হলো, তাহলে চল এই অবধি থাক আমাদের আজকের ক্লাসেতে, বাকি কথা আমরা পরের ক্লাসেতে দেখে নেব। চল, বাই বাই।